হাজিরিন, আমরা যাই যেখানে থাকুন না কেন একবার আল্লাহর দরবারে চলে আসি, আল্লাহর কোরআনের মাহফিলে ফিরে আসি গো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে দেখতেছে আমার কোন বান্দাগুলো আমার কোরআনের কথাগুলো শোনে। চারদিকে ফেরেশতাগুলো সারিবদ্ধ হয়ে আছে কোরআনের মাহফিলে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠায়, ফেরেশতা রে জানিয়ে যা আমার কোরআনের আলোচনাগুলো হয় সেখানে যাও। যেমন এই দুনিয়ার উপরে বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, এভাবে কত বাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন বাহিনীর মতন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবজিরা রে, আমার বন্ধুগণেরা রে, কোনদিন আমরা জালিমগিরি করব না, আমরা কারোর কাছে অপরাধী হব না রে। দুনিয়াতে যদি অপরাধী হই, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কান করাতে কেমনে জবাব দেব? বন্ধুগণ, আজকে বাংলার জমিনে কতগুলো সৌরাচারীর অত্যাচারী কতগুলো আলেম ওলামাগুলোকে দুনিয়া থেকে ত্যাগ করে যাইতে হলো। আমার বাবিজেরা রে, আমার বন্ধুগুণেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নজির দেখেছে, যুবকের দ্বারাই তাকে এই দেশ ছুঁয়ে পালাতে হলো। কথা বলেন ঠিক কিনা? এসব কার হুকুম? আল্লাহ তাআলা করলো অর্ডার, বান্দার করে দিল মার্ডার। ঠিক কিনা? বন্ধুগণ, 14 আগস্টে যখন আল্লামা সাইদ রাহমাহুল্লাহকে ওই জালেমেরা যখন অত্যাচার করে পারলো না, কোনো দিকে পারলো না, তাকে বিষের ইঞ্জেকশন দেওয়া দুনিয়া থেকে ত্যাগ করাইলো। আর আজকে দেখুন 2023 সালে আমার আল্লামা সাইদিকে জালেমেরা মেরেছে। আর 24 সালে 5 আগস্টে দেখেন সব জালেমদেরকে একবারে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই জালেম নানি রে আমার সাইদিকে হত্যা করে তিনি তার বাবার শোক পালন করতেছে। একটা মানুষদেরকে জানাইতে দেয়নি এবং জানাজার উপরে দেয়নি। আর আজকে বাংলার জমিনে দেখেন, ও মুসলমান আল্লাহর গোলাম, যারা সৌরাচারী করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আলেম ওলামার বিরোধিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশকে নির্বংশ করে এই দেশ থেকে ভারতে দিয়ে পাঠাইছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাপজিরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচার করবেন। আল্লাহ তাআলা কাহার নামে রূপ ধারণ করি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচার শুরু করে দিবেন। কি করবেন? কাহার নামে ভয়ঙ্কর একটি না রূপ নিয়ে বান্দাদের সামনে বিচার করবে। আল্লাহ তাআলা বলবেন, ক্ষমতাশালী বান্দাকে আসো, কে কোথায় আছো একটাবার মাথা উঁচু করে দেখাও। কোনো মন্ত্রী পাইবে না, কোনো বাদশা পারবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল রে, দুনিয়ার উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল যাও, দুনিয়াতে যতগুলো মাখলুকাত আছে তাদের জানগুলোকে কবজ করে আনো। কি বলবে? কবজ করে আনো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফুঁক দেওয়ার আদেশ দিবে, আল্লাহ তাআলা যখন কুন বলেছিল এই দুনিয়াটা তৈরি হয়ে গিয়েছিল, যখন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে দুনিয়াটা তছনছ হয়ে যাবে, ভেঙে তছনছ হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, প্রথম ফুঁক দেবে, দ্বিতীয় ফুঁক দেবে, তৃতীয় ফুঁকে দুনিয়াটা উলুল পালল হয়ে তুলোর মতন বাতাসের মতন উড়ে চলে যাবে। একটি মাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। হাসরের দিন সমস্ত মানুষকে একত্র করবে।
আমি যে আয়াতটি পড়েছিলাম সেই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে অপরাধীদেরকে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যেই কোনো ব্যক্তি অপরাধ করুক না কেন, সরিষার দানা পরিমাণ যদি কোনোদিন অপরাধ করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে ধরবে। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবজিরা, আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল দুনিয়ার উপরে কে আছে রে? আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ গো, দুনিয়ার উপরে তোমার মাখলুকাতগুলো আছে, তোমার বান্দাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল যারে যা ওদের জানগুলোকে কবজ করে আল্লাহ পাক কি করবেন? হুকুম করবে, অর্ডার করবে। তখন সমস্ত মানুষের জানগুলো কবজ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, আজরাইল দুনিয়াতে আর কি আছে রে, যারে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবে, আজরাইল ঈশা জান কবজ করবে। আজরাইল ডেকে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার উপরে তোমার বান্দার জানগুলো কবজ করলাম, আর মাত্র বাকি আছে জিন জাতিগুলো। আল্লাহ তাআলা বলবে, আজরাইল যারে যা, জিনের জানগুলোকে কবজ করান। আজরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে সমস্ত জিনের জানগুলোকে কবজ করিবে। আবার আল্লাহ বলবেন, ফেরেশতানি দুনিয়ার উপর আর কে আছে রে, যা। আজরাইল ডাকতে কয়, মাবুদ, দুনিয়ার উপরে বান্দাদের জানগুলো কবজ করেছি, জিনের জান কবজ করেছি গো, ওই মাখলুকাতের জানগুলো কবজ করেছি, শুধু আর বাকি আছে ও আল্লাহ গো ফেরেশতাগুলো। আল্লাহ বলবেন, ও ফেরেশতা আজরাইল যারে যা, সব ফেরেশতা জান কবজ কর। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ গো, আমার বন্ধুরা রে, এবারে ফেরেশতার জানগুলো কবজ করবে। হ্যাঁ বন্ধুরে, সমস্ত ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা রে, দুনিয়ার উপরে আর কি আছে রে? আল্লাহ তাআলা ডাক দিয়ে যখন ওই আজরাইলকে বলবে, আজরাইল আর কি আছে রে? আজরাইল ডাক দেখ, আল্লাহ গো, দুনিয়াতে তোমার বান্দাগুলো ছিল, আমি তাদের জানগুলোকে কবজ করে আনলাম তোমার দরবারে। হ্যাঁ মাবুদ, জিন জাতিগুলো ছিল রে, তাদেরও তো জান আমি কবজ করেছি, আর বাকি শুধু আছে ফেরেশতা, ফেরেশতারও তো জান আমি কবজ করলাম। আল্লাহ বলবে, আজরাইল আর কে আছে রে? ডাক দে, বলবে, আল্লাহ গো, তোমার 4 জন ফেরেশতা, আমরা 4 জন বড় ফেরেশতা আছি। আল্লাহ গো, জিবরাইল আছে গো, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর শুধু আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন, আজরাইল যারে যাদের জানগুলো কবজ করো। এবার যখন জানগুলো কবজ করা হবে, আজরাইল আল্লাহকে বলল, আল্লাহ গো, পৃথিবীকে শেষ করে দিয়েছি, ওই মাখলুকাতের জানগুলো কবজ করে আনলাম, জিনের জান কবজ করলাম, মানুষের জানগুলো কবজ করলাম, এখন আমি ফেরেশতার জান কবজ করলাম। আল্লাহ বলবে, ফেরেশতা রে, আর কে আছে রে, জারি যা জানগুলো কবজ করে আনো। এবার আজরাইল ডাক দেখায়, মাবুদ, আমি সমস্ত জানগুলো কবজ করেছি রে। আল্লাহ বলবে, আজরাইল এখন আর কে বাকি আছি? আজরাইল ডাক দেখে, আল্লাহ গো, আমি দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করলাম গো, ফেরেশতার জানগুলোকে কবজ করলাম, এখন শুধু আপনি আর আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল
তোমার জানকে কবজ করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আদেশ করল, রে আজরাইল তোমার জানগুলোকে কবজ করো। আজরাইল ভয়ে অস্থির হয়ে গেল, এমন কাঁপন শুরু করে দিল, আল্লাহ গো আমি কেমনে আমার জানগুলো কবজ করব। আল্লাহ অর্ডার করবেন, আজরাইল যেভাবে মানুষের জানগুলো কবজ করেছিলি রে, জিনের জানগুলোকে কবজ করেছিলি, এবার তো নিজের জানগুলো কবজ করো। আজরাইল নিজের মুখের মধ্যে যখন হাত ঢুকে দেবে, জান কবজ করবে, এমন ভাবে চিৎকার দেবে, ওই চিৎকারে যেন গোটা দুনিয়া যেন ফেটে তছনছ হয়ে যাবে।